Assalamu alaikum. This is Muhammad Shamim Kabir from Shamim's Tutorial. So again, I'm here to teach you on new topics that I have written on my whiteboard: object versus complement. So we know about object, but we do not know properly about complement. So today I'm here to clarify these two new topics: object versus complement. So basically আমরা সবাই জানি যে অবজেক্ট আসলে কি, ঠিক আছে, কিন্তু কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা ভাষা জানি আসলে এবং প্রপারলি জানি না যে কমপ্লিমেন্ট আসলে কি। সো আমি আজকে এই বিষয়টা আলোচনা করব যে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, অবজেক্ট কখন হবে এবং কখন কমপ্লিমেন্ট হবে। সো আমরা যদি প্রথমে আলোচনা করি যে আমরা যখন সেন্টেন্সের একটা স্ট্রাকচার লিখতে যাই তখন আমরা স্বাভাবিকভাবে লিখি যে একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এই ফরমেশন অনুযায়ী হয়, তাই না? আমরা ভার্বের পরে বেসিক্যালি আমরা জানি যে অবজেক্ট বসে, কিন্তু সেন্টেন্সে যখন আমরা দেখব যে সবগুলো ভার্বের পরে আসলে অবজেক্ট বসে না, সবগুলো ভার্বের পরে কি হয় না, অবজেক্ট আসে না। অবজেক্ট না আসে কি হয়, কমপ্লিমেন্ট আসে। কি আসে? কমপ্লিমেন্ট আসে। এখন আমরা অ্যাট ফার্স্ট জানবো যে অবজেক্ট পজিশনে কারা বসে। তাহলে এই অবজেক্ট পজিশনে কারা বসবে? অবজেক্ট পজিশনের মেইন শর্ত হচ্ছে, প্রধান শর্ত হচ্ছে যে অবজেক্ট পজিশনে নাউন অথবা প্রোনাউন, অবজেক্ট পজিশনে নাউন অথবা প্রোনাউন অর নাউন ইকুইভ্যালেন্ট যে কোনো কিছু বসতে পারে। তাহলে অবজেক্ট পজিশনে মাস্ট বি কি বসবে, নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন অবজেক্ট পজিশনে মাস্ট বি বসবে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট মাস্ট বি কি হবে, নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভও হতে পারে। নাউন অথবা অ্যাডজেক্টিভ দুটাই হতে পারে। কমপ্লিমেন্টটা কি, নাউন অথবা অ্যাডজেক্টিভ দুটাই হতে পারে। এবং আমি কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম যখন লিঙ্কিং ভার্ব ক্লাস নিয়েছিলাম, তখন কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তর আলোচনা করছি। তাহলে কমপ্লিমেন্ট আসলে কি, যখন একটা সেন্টেন্সে দেখব যে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যে নাউন অথবা অ্যাডজেক্টিভটা আছে সেটা সাবজেক্টেরই পরিপূরক, সেটা সাবজেক্টেরই পরিপূরক বা সেটা সাবজেক্টটাকেই নির্দেশ করতেছে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো কমপ্লিমেন্ট। আমি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিব। আমি অবজেক্টটাকে আগে ক্লিয়ার করি। এবং আরেকটা বিষয় যে অবজেক্ট যেহেতু আমরা জানলাম যে অবজেক্ট মাস্ট বি নাউন অর প্রোনাউন অর নাউন ইকুইভ্যালেন্ট যে কোনো কিছু বসতে পারে, তাই না? তো অবজেক্ট হবে যখন ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হবে। আমাদের মনে রাখতে হবে ট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি অবজেক্ট বসে। ট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি বসে, অবজেক্ট বসে। যেমন আমি যদি এক্সাম্পল দেখি যে হি রাইটস আ লেটার, হি রাইটস আ লেটার। তাহলে হি রাইটস আ লেটার, তাহলে অবজেক্ট পজিশনে লেটার আছে, তাই না? অবজেক্ট পজিশনে কি আছে, লেটার, তাহলে নাউন। লেটারটা হচ্ছে কি, নাউন। এবং অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখছি যে অবজেক্টটা মাস্ট বি নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট যে কোনো কিছু হবে। এবং কমপ্লিমেন্টের ক্ষেত্রেও আমরা দেখলাম যে নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে, তাই না? এখন কথা হচ্ছে পার্থক্য কোথায়? তাহলে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও তো বসতে পারে, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য এখানে যদি দেখতে হবে আমাদের সেন্টেন্সে যে সাবজেক্ট, এই সাবজেক্ট এবং অবজেক্টটা যদি একই হয়, সাবজেক্টের পরিপূরকই যদি অবজেক্টটা হয়, মানে সাবজেক্টের আলাদা একটা রূপ, সাবজেক্ট যা অবজেক্টতা এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে আমাদের কমপ্লিমেন্ট। কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে সেটা হবে আমাদের অবজেক্ট। এবং আমাদের মনে রাখতে হবে যে ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। ভার্বটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব, তাই না? তাহলে অবজেক্ট পজিশনে কি হতে হবে, দেখতে হবে যে অবজেক্ট তখনই হবে যদি এই অবজেক্ট পজিশন যেখানে আমাদের আইডেন্টিফাই করতে বলছে এটা যদি নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না, নাউন, প্রোনাউন অথবা নাউন জাতীয়ই কোনো কিছু বসবে। এবং আমাদের আরেকটা দেখতে হবে যে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যা থাকবে এটা যদি ডিফারেন্ট হয়, যেমন হি, সে একটা পার্সন বোঝাচ্ছে এবং লেটার এটা বস্তুবাচক অর্থাৎ থিং বোঝাচ্ছে, তাহলে দুইটা কখনোই কিন্তু সেম না, সেম না। এবং এটার পরিপূরকও কিন্তু লেটার না, বা এটার আলাদা কোনো ক্যারেক্টার বা আলাদা কোনো বৈশিষ্ট্যও কিন্তু এই লেটারটা দ্বারা বোঝাচ্ছে না। তার মানে আমাদের বলতে হবে বা বুঝতে হবে এই লেটারটা হচ্ছে আমাদের অবজেক্ট। যেমন এরপরেও যদি আমি বলি, যেমন দে হেল্প মি, তাহলে আমাদের দেখতে হবে সাবজেক্ট এবং অবজেক্টটা কি একই নাকি আলাদা। তাহলে এখানে সাবজেক্ট পজিশনে আছে দে এবং অবজেক্ট পজিশনে আছে মি। তাহলে দে হচ্ছে আলাদা পার্সনকে ইন্ডিকেট করতেছে এবং মি হচ্ছে আলাদা পার্সনকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট
আলাদা আলাদা, তার মানে এখানে কমপ্লিমেন্ট হওয়ার কোনো যৌক্তিকতা এখানে নাই, তার মানে মিটা হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? মেইনলি হচ্ছে যে অবজেক্ট পজিশনে অবশ্যই নাউন অথবা প্রোনাউন থাকবে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট যে কোনো কিছু থাকতে পারে, এবং অবজেক্ট হবে তখনই যখন সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই হচ্ছে আলাদা। সাবজেক্ট এবং অবজেক্ট যখন দুটোই আলাদা হবে তখন সেটা হবে অবজেক্ট, কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই হয় তখন সেটা হবে কমপ্লিমেন্ট, তখন আর অবজেক্ট আমরা বলতে পারবো না। এখন আমরা কমপ্লিমেন্টের উদাহরণ দেখি কিছু। তাহলে কমপ্লিমেন্টের উদাহরণের ক্ষেত্রে আমি যদি 1 নম্বরে বলি, যেমন হানি টেস্ট সুইট, এটা একটা লিখলাম। 2 নম্বর, he became a politician. He became a politician. তারপর আমি যদি বলি যে we made him captain. We made him captain. আমি তিনটা দ্বারা বোঝাচ্ছি। হানি টেস্ট সুইট, আন্ডারলাইন করা আছে সুইট, পলিটিশিয়ান এবং ক্যাপ্টেন। তাহলে এগুলোকে কি আমরা অবজেক্ট বলতে পারি কিনা? অবজেক্ট পজিশনের শর্ত হচ্ছে কি নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট যে কোনো কিছু থাকতে হবে। তাহলে সুইট এটা তো অ্যাডজেক্টিভ, সুইট তো কি অ্যাডজেক্টিভ, তাহলে সুইট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা কি অবজেক্ট হওয়ার কোনো অবজেক্ট কখনো হবে না, এটা অবজেক্ট হবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কমপ্লিমেন্ট যখন হবে, যখন আমরা দেখব যে কমপ্লিমেন্ট অবজেক্টের পরিবর্তে যখন কমপ্লিমেন্ট বসতেছে তখন মিডলের ভার্বগুলো, তখন এই মিডলের ভার্বগুলো হবে লিঙ্কিং ভার্ব, তখন এই মিডলের ভার্বগুলো হবে কি লিঙ্কিং ভার্ব। আমরা অবজেক্টের ক্ষেত্রে দেখলাম যখন অবজেক্ট হচ্ছে তখন ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং যখন কমপ্লিমেন্ট হচ্ছে তখন এই ভার্বটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এবং আরেকটা বিষয় আমি বলছি যে কমপ্লিমেন্ট হবে কি যদি সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যা আছে এটা যদি সেম হয়, অর্থাৎ এটারই পরিপূরক হয়। যেমন হানি কি মিষ্টি, হানিটাই হচ্ছে মিষ্টি, হানিটাই কিন্তু মিষ্টি, অর্থাৎ হানি এবং সুইট কিন্তু আলাদা জিনিস না। হানি যা সুইটটা তা, মানে এই হানিটাকেই বিশ্লেষণ করতেছে এই সুইট দ্বারা, হানিকে বিশ্লেষণ করা হচ্ছে এই সুইট দ্বারা, তার মানে এই সুইটকে আমরা তখন অবজেক্ট বলতে পারি না, এই সুইটটা হবে তখন কমপ্লিমেন্ট, এই সুইটটা কি হবে তখন কমপ্লিমেন্ট। এবং সাবজেক্টের সম্পর্কে যদি বলে বা সাবজেক্টেরই যদি পরিপূরক হয় তখন এটাকে বলা হয় আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, তখন এটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে ভার্ব তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, তাকে কি বলা হয় লিঙ্কিং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে সম্পর্ক স্থাপন করবে তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। 2 নম্বরে আসি যে হি বিকেম আ পলিটিশিয়ান, হি যা এই পলিটিশিয়ান ওই তা, মানে হিটাই হচ্ছে কিন্তু পলিটিশিয়ান, হি এবং পলিটিশিয়ান কিন্তু আলাদা না। যদি হি এবং পলিটিশিয়ান যদি আলাদা হইতো তাহলে আমরা এই পলিটিশিয়ানকে বলতে পারতাম যে দিস ইজ অ্যান অবজেক্ট, কিন্তু হি যা পলিটিশিয়ান ও তা, অর্থাৎ হিটাই হচ্ছে আমাদের পলিটিশিয়ান, তার মানে এই সাবজেক্টেরই আরেকটা পরিপূরক মিনিং বা পরিপূরক অর্থ বা সাবজেক্টটাই হচ্ছে পলিটিশিয়ান, মানে এটার পরিচয় মানে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সাবজেক্ট ইজ ইকুয়াল টু পলিটিশিয়ান, তাহলে সাবজেক্ট ইজ ইকুয়াল টু পলিটিশিয়ান, অর্থাৎ সাবজেক্ট এবং এই অবজেক্ট পজিশনে যা থাকবে এটা যদি সেম হয়, একই যদি হয়, তাহলে আমরা এটাকে অবজেক্ট না বলে তখন আমরা বলবো এটাকে কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এবং আমি বললাম কি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যে যুক্ত করে বা সংযুক্ত করে যে ভার্ব, এই ভার্বটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, এই ভার্বটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এরপর আমরা দেখি যে কমপ্লিমেন্ট আসলে কমপ্লিমেন্ট দুইভাবে বলা যায়, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ওই কমপ্লিমেন্ট যদি একই হয়, সাবজেক্টটাই যদি ওই কমপ্লিমেন্টের পরিপূরক হয় তাহলে সেটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং যদি অবজেক্টকে যদি কমপ্লিমেন্টটাকে যদি মডিফাই করে, অবজেক্ট পজিশনে যা আছে এই অবজেক্টকে যদি আমাদের কমপ্লিমেন্ট মডিফাই করে তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন এই সেন্টেন্সে 3 নম্বরে যেমন উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এই যে এখানে হিম হচ্ছে অবজেক্ট পজিশনে আমাদের আছে, হিমটা কি আছে অবজেক্ট পজিশনে, তাহলে উই ক্যাপ্টেন এটা কি সেম, উই যা ক্যাপ্টেন কি তা, উই যা ক্যাপ্টেন কি তা নয়, এই হিমটাই হচ্ছে ক্যাপ্টেন, তাহলে হিম ইজ ইকুয়াল টু ক্যাপ্টেন, কি লেখা যাবে হিম ইজ ইকুয়াল টু ক্যাপ্টেন, হিম ইজ ইকুয়াল টু ক্যাপ্টেন। এবং হিম কোন পজিশনে আছে অবজেক্ট পজিশনে আছে, হিম কোন পজিশনে আছে অবজেক্ট পজিশনে আছে, তাহলে অবজেক্টেরই যেহেতু আলাদা রূপ, যেহেতু এই ক্যাপ্টেনটা হচ্ছে অবজেক্টেরই আলাদা রূপ, তার মানে এই ক্যাপ্টেনকে আমরা বলতে পারি যে এই হিমের কমপ্লিমেন্ট, তার মানে হিমের কমপ্লিমেন্ট, তার মানে হিম হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট বুঝাচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে এই ক্যাপ্টেনটাকে আমরা বলবো অবজেক্টিভ
কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট বিষয়ে যা ডেসক্রাইব করে বা সাবজেক্টের আলাদা রূপ যেটা বোঝায় বা সাবজেক্ট ইজ ইকুয়াল টু যে কমপ্লিমেন্ট হয় সেটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং অবজেক্ট ইজ ইকুয়াল টু যে কমপ্লিমেন্ট হয় তাকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এই কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে যে সম্পর্ক স্থাপন করে সেই ভার্বগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। আমি লিঙ্কিং ভার্বের ক্লাসে লিঙ্কিং ভার্ব কোনগুলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি, আপনারা অবশ্যই লিঙ্কিং ভার্বের ক্লাসটা দেখে নেবেন। সো এই হচ্ছে আমাদের আজকের বিষয় অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট। ধন্যবাদ।